الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ধারাবাহিক তাহকিক এবং তারকিবের আজকের 94তম ক্লাস। গত ক্লাসে আমরা 254 নম্বর আয়াত পর্যন্ত লাভ করেছিলাম। তো আমরা 255 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের কাউকে না কাউকে একটা স্পেশাল মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। তার মানে এই না যে কেউ ওভারঅল একজনের উপর সুপিরিয়র, তা নয়। কারো কারো কাউকে কাউকে মর্যাদা এক এক ক্ষেত্রে দিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিসসালামকে সম্মান দিয়েছেন, সমস্ত ফেরেশতারা ওনাকে সিজদা করেছেন, উনি বেহেশতে ছিলেন। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ সম্মান দিয়েছেন, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন। হযরত ঈসা আলাইহিসসালাম মর্যাদা দিয়েছেন, উনি মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেছেন, একটা মিরাকল, পিতা ছাড়া। হযরত নূহ আলাইহিস সালাম মর্যাদা দিয়েছেন, উনি নৌকায়, উনি তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে আল্লাহ তাকে একটা মিরাকলের মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাকল দিয়েছে কোরআনুল কারীম এবং খাতামুন নবীয়্যিন হিসেবে তাকে মর্যাদা দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন যে আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে সে রিজেক্ট থেকে খরচ করতে বলছেন। সেই ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আসার পূর্বেই। রিজিক বলতে আমরা আলাপ করছিলাম রিজিকের বিভিন্ন অর্থ। ধন সম্পদ রিজিক, আমার আপনার স্বাস্থ্য রিজিক, আপনার আমার জ্ঞান ইলেম রিজিক, সন্তান সন্ততি ইলেম রিজিক। সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত এবং এটাকে পরিপূর্ণভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, হালাল পথে এবং আল্লাহ নির্দিষ্ট ভাবে ব্যয় করতে হবে। যারা করবে না তারা কুফরি করবে। আর এই জন্য আল্লাহ বলছেন আল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফিররা হচ্ছে জালেম। আজকে আমরা আলাপ করব 255 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা সবাই জানি, আমাদের সবার মুখস্থ আছে এবং ফজিলত এর মর্তবা অনেক, আমরা সবাই জানি। হাদিসে আসছে কেউ যদি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার সাথে বেহেশতের পার্থক্য হচ্ছে মৃত্যু, মানে মৃত্যু হলে সে জান্নাত পেয়ে যাবে। এবার অনেক ফজিলত কোরআনুল কারীম হাদিসে বর্ণিত হয়েছে। এটাকে বলা হয় আয়াতুল কুরসি অথবা সাইয়্যিদুল আয়াত, আয়াতের সর্দার, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল সরি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। আরেকটা নাম হচ্ছে সাইয়্যিদুল আয়াত। সাইয়্যিদুল আয়াত, সাইয়্যিদ মানে লিডার। তাহলে এখানে আমি সিঙ্গুলার ইউজ করছি, এখানে আমি জমু কেন করলাম বলতে পারেন? সৈয়দ তো একজন স্যার, আর আয়াত তো অনেকগুলো। আয়াতুন, আর এটা হচ্ছে হুম, আয়াত, সমস্ত আয়াত, তাই না? হ্যাঁ, কোরআনে সমস্ত। যত আয়াত আছে সব আয়াতের লিডার। আর এই যে পার্টিকুলার আয়াত হলো
আয়াতুল কুরসি। তাহলে কুর্সি মানে কি স্যার? চেয়ার, চেয়ার কয় না, গ্রামে আগে বলতো এই কুর্সিটা নিয়ে এসো, চেয়ার নিয়ে এসো। ক্ষমতা, জি, ক্ষমতা বুঝাচ্ছে নাকি? সিংহাসন, সিংহাসন এর ব্যাপক অর্থ আমরা আসতে আমরা লাভ করবো। তো যেটা বলছিলাম, আয়াতুল কুরসি আমাদের দুটো জিনিস শুরুতে আমাদের মনে ডিসকাস করা দরকার এই আয়াতটা যাওয়ার আগে। কোরআনে সূরা সংখ্যা কয়টা? 14টা। 114, 114টা। এর ভিতর বেস্ট সূরা কোনটা? আলহামদুলিল্লাহ, ফাতিহা। এক মাশাআল্লাহ। একজন এক এক দিক থেকে। বাট সূরাতুল জি। ফাতিহাকে সর্বসম্মতিক্রমে বলা হচ্ছে উম্মুল কোরআন, তাই না? কোরআনের জননী, ওপেনিং অফ দ্য কোরআন, এটা দিয়ে কোরআন ওপেন করা হচ্ছে। এবং এটাকে বলা হয় রিপিটেড কোরআন, রিপিটেড 7 আয়া, মানে প্রতি নামাজে আমরা এই সূরা ফাতিহার তেলাওয়াত বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, এবং সূরা মাসানি। ফাতিহা হলো নির্যাস অফ দ্য হোল কোরআন, তাই না? সুরাতুল মাসানি, সুরাতুল মাসানি যেটা। সূরাতুল মাসানি, মা কি মাসানি, তাই না? Right. এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফে উল্লেখ আছে যে গ্রেটেস্ট সূরা অফ দ্য কোরআন, গ্রেটেস্ট ইন দ্য সেন্স মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা একটা দিক। নাম্বার টু, কোরআনে আয়াত সংখ্যা কত? 76 বা 77। আহ, না না, সেটা হচ্ছে ও, শব্দ। এটা তো শব্দ আয়াত। আচ্ছা। 77,000। আয়াত কতগুলো? 6,600-র বেশি। জি, 6666 বলে কেউ হ্যাঁ, কেউ। এটা দ্বিমত আছে, এটা আয়াত সংখ্যা কাউন্টিং এর ব্যাপারে। এনিওয়ে, ওভার 6,600 আয়াত। তাহলে কোরআনের সূরা হচ্ছে 114টা, আয়াত হচ্ছে 6,600 সামান্য বেশি, এবং শব্দ সংখ্যা হচ্ছে 77,000 থেকে 78,000 এমনি। এখন 114 সূরার মধ্যে আমরা গ্রেটের ফজিলাতপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা বলতে সূরা ফাতিহা। আর এই যে 6,600 আয়াত আছে, এর ভিতরে সবচেয়ে গ্রেটেস্ট আয়াত কোনটা, বেস্ট ভার্স কোনটা, বেস্ট ভার্স মর্যাদার দিক থেকে? আয়াতুল কুরসি আয়াতুল কুরসি। 55। আয়াতুল কুরসি, তাই না? আয়াতুল কুরসি, এটাকে বলা হয় আয়াতুল কুরসি অথবা দ্য ভার্স অফ দ্য থ্রোন, সিংহাসনের আয়াত। Right. এ হলো মোটামুটি আয়াতুল কুরসির ব্যাকগ্রাউন্ড। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হলো, যে একটা হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, এবং ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরাত ফাতিহা। Right. এখন সূরা আয়াতুল কুরসিতে কয়টা সেন্টেন্স আছে বলতে পারেন? একটা একটা আয়াতে কয়টা সেন্টেন্স আছে এখানে? মোট 9টা, 9টা বাক্য আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শাহজাহান ভাই। 9টা সেন্টেন্স আছে, 9টা বাক্য নিয়ে একটা আয়াত হয়েছে। আমি আগেই বলেছিলাম, একটা আয়াত হতে অনেকগুলো বাক্য, একটা সেন্টেন্স নিয়ে একটা আয়াত হতে পারে, কয়েকটা সেন্টেন্স নিয়ে একটা আয়াত। এখানে 9টা সেন্টেন্স নিয়ে এই আয়াতটা তৈরি হয়েছে, এবং 9টার মধ্যে 7টা হলো খবর। মুক্তাদা আল্লাহ, আল্লাহ বলে মুক্তাদা, এবং আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছেন 7টা। 7টা খবর আছে এখানে। খবরের বহু বচন কি? খবরের বহু বচন কি? আখবার, আখবার। ঠিক আছে, খবর মানে আমরা বাংলায় সবসময় এই কোনো খবর আছে কিনা একই জিনিস, খবর। আলহামদুলিল্লাহ, এখন আমরা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাই না? এটা আমরা জানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলা জিনিসটা কি? ইলাহুন জিনিসটা কি? ইলাহুন শব্দ হচ্ছে ইলাহুন, এটা হয় ইলাহা, সেটা কেন পরে বলি? ইলাহুন অর্থ কি? ইবাদতের যোগ্য, জি, মানে যাকে ইবাদত করা হয়, যার কাছে ইবাদত করার যোগ্য জিনিস, সোজা কথা, যে ইবাদত পাওয়ার হক তার, তাই না? দাসত্ব পাওয়ার যে হক, গোলামি পাওয়ার যে হক, আমরা গোলাম, এবং কার গোলাম? ইলাহ। এইভাবে ইলার বহুত ব্যাখ্যা রয়েছে। উলুহিয়াত একমাত্র আল্লাহ, এভাবে। তাহলে লা ইলাহা, ইলাহা কেন? ইলাহুন ছিল, শব্দ ইলাহুন। এর আগে বলেন লা লা জি, লা 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 থাকাতে লা নাফিয়াতুল থাকে জিন্স, জিন্স। রাইট। লা আল্লাহ, নাফিয়াতুল জিন্স। আল্লাহ এটা কি ডেফিনিট? ডেফিনিট। 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 তাহলে এর আগে একটা আল আছে, তাই না? তাহলে জিনিসটা কি হচ্ছে এখানে? এটা নিয়ে দুইটা অভিমত আছে। আল্লাহ, কিতাবুন, কিতাবুন ডেফিনিট হয়ে যাচ্ছে আল কিতাবু, এটা আমরা জানি। এখন আমরা বলতেছি আল্লাহ, আল্লাহ হচ্ছে ডেফিনিট, ডেফিনিট, ডেফিনিট। মানে কি আছে এখানে? আল থাকতে হবে একটা, আর একটা কি? ইলাহু, ইলাহু, ইলাহ। ইলাহু। এটা যে একটা মতামত, দুটো অপিনিয়ন কিন্তু। একটা অপিনিয়ন হচ্ছে যে আল যোগ ইলাহু, এই দুটো মিলে হচ্ছে আল্লাহ, এইটাই। আর দুই নাম্বার ওপিনিয়ন হচ্ছে যে আল্লাহ হইতে আল্লাহ, এর কোনো আল্লাহ ডেফিনেট, এর কোনো আর কোনো ভাগ টাগ নাই কিছু। আল্লাহ ইটসেলফ আল্লাহ, বুঝান গেছে? হুম। আল্লাহ, এই আল্লাহ আল্লাহ হইতে, ঠিক আছে? অতএব এই এই অপিনিয়নটা হচ্ছে ম্যাক্সিমাম এটার পক্ষে, যে আল ইলাহুন একজন একটা গ্রুপের মতামত গ্রামেরিয়ান, কিন্তু মোস্ট অফ দ্য গ্রামেরিয়ানস এর মতামত আল্লাহ এর কোনো আলাদা কোনো কে ভাগ করা যাচ্ছে না। আল্লাহ ইটসেলফ ডেফিনেট বাই ইটস ওন কনস্ট্রাকশন, ঠিক আছে? এইটাই হলো। এখন হচ্ছে ইলাহুন, আমরা বললাম ইলাহুন, ইলাহুন একটা, ইলাহুন এটা আসল শব্দ। ইলাহুন যে ইবাদত পাওয়ার যোগ্য, দাসত্ব পাওয়ার যোগ্য, আর কেউ না, ইলাহুন। কিন্তু আমরা এখানে দেখছি লা, লা হয়ে ইলাহা হয়ে গেছে। ইলাহা কেন লা থেকে ইলাহা হলো? লা লাটা পরবর্তী শব্দকে এস এম কে জবর দেয় এখানে। লা নাফিয়াতুল রাইট। জিন্স। আমরা লা এর অনেকগুলো নাম শুনেছি। লা মানে নেগেশন, সোজা কথা। লা অর্থ ফার্স্ট নেগেশন, নেগেটিভ। লা নাফিয়াতুন, লা নাহিয়াতুন, তাই না? এরপরে লা, আর একটা লা হচ্ছে লা আর নাফিয়াতু, আর নাফিয়াতু লিল জিন্স, লিল জিন্সি। লা আর নাফিয়াতু লিল জিন্স মানে একটা জিনাস, একটা জাতিকে পুরো নিগেট করে দিচ্ছে, ঠিক আছে? এটাকে বলে লা নাফিয়াতুল জিনস। এবং এই লাটা যখন সেই জিনাসের, সেই জাতি আগে আসবে, তখন সেটা সিঙ্গুলার এবং মানসুব হবে। কি বলছি আমি? সিঙ্গুলার এবং মানসুব হবে। তাহলে
তাহলে হলো কি লা ইলাহুন ছিল, এটা মানসুব, হ্যাঁ ইলাহ, এই হয়ে যাচ্ছে। অর্থ ইলা বলতে যত কিছু আছে কোনো কিছুই নাই, সবকিছুকে নেগেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে লা নাফিয়াতুল লিল জিনস। যখন লা নাফিয়াতুল লিল আসবে তখন এটা কাজ করবে কার মতো? চিহ্নের মতো। মানসুফ কার মতো কাজ করবে? ইন্নার মতো, তাই না? ইসমুল্লাহ হবে, খবরুল্লাহ হবে, রাইট? তাহলে লা ইলাহা, কোনো ইলা নাই, ঠিক আছে? কোনো ইলা নাই। এমন না যে রিজিক দিচ্ছে এক ইলা, হায়াত দিচ্ছে এক ইলা, মরণ দিচ্ছে এক ইলা, ঠিক আছে, ধন সম্পদ দিচ্ছে এক ইলা। নো, একজনই সবকিছুর যোগ্য হচ্ছে একজন ইলা, ইল্লাহ হুয়া, ইল্লাহ হুয়া। তাহলে এখানে আল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, সবকিছু হলো আল্লাহ, এর বাইরে আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, কেউ দাসত্ব পাওয়ার যোগ্য নয়। এখন আল্লাহটা জুমলার শুরুতে, এটা কি মুক্তাদা নাকি? দাদা, এখানে স্যার একটা কোশ্চেন স্যার, স্যার এখানে যে তানবিন নিল না কেন স্যার? হ্যাঁ ইলা, কোনটা? স্যার এটা ইলাহা, ইলাহা ইলাহান হলো না কেন স্যার? ও হাই, ওই যে বলে লা নাফিয়ুল জিনসের বৈশিষ্ট্য হলো তাই, স্যার যে যখন আসবে তখন এইটা হবে, এটা নিয়ম। যেমন বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, বলা আছে না? কি? স্যার ইকরাহা, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আছে? কথাটা আমরা বলি না? এ জি স্যার। দিন, হ্যাঁ, এ দিন, হ্যাঁ, এটা গ্রামারের নিয়মই হলো এটা, ঠিক আছে? জি শালম স্যার। ভাই, স্যার 2+2 4, কেন 4 হলো এটা তো আপনি বলতে পারবেন না, পারবেন? না, ওটা বলা যাবে না। ম্যাথামেটিক্সের নিয়মই হলো এটা, প্লাসে মাইনাসে কি জি মাইনাস, স্যার। হ্যাঁ। মাইনাসে মাইনাসে প্লাস, কেন হলো? এটা নিয়মটা তাই, এটা ম্যাথামেটিক্সিয়ান তারা বানিয়েছে এরকম, ঠিক আছে? কোরআনকে অ্যানালাইসিস করে গিয়ে গ্রামারিয়ানরা এভাবে ফর্মুলা করে বের করছে, আল্লাহ যে ইলাহা দিলেন কেন, গ্রামারিয়ান এটা ব্যাখ্যা করছে এভাবে, কারণ গ্রামার তো পরে আসছে কোরআনের পরে। বুঝতে পারছি ব্যাপারটা? স্যার আল্লাহ দিয়েছেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু তারা গ্রামারের একটা ফর্মুলা বের করছে যে এভাবে জিনিসটাকে তারা কি করছে, পরবর্তী যারা আসবে তারা বোঝাতে, তারা অ্যানালাইসিস করতে পারছে, ব্যাখ্যা করতে পারে এই সুবিধা। তাহলে লা হলো মুক্তাদা, তাহলে খবর কোনটা? এইখান, লা ইলাহা, এই পর্যন্ত হলো খবর। পুরোটা। খবরুন নাম্বার ওয়ান, 1 নম্বর খবর, ইল্লা হুয়া। এখন এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমি গেলাম না, যে হুয়াটা কি, এখন হুয়াটা বদল বলা হচ্ছে, এর ভিতরে একটা ভার্বাল সেন্টেন্স আছে, তো জটিল হয়ে যাবে। ওদিকে আমি আগে আমরা সহজভাবে বুঝে নিই যে আল্লাহ মুক্তাদা, এবং এই মুক্তাদা 7টা খবর হবে আল্লাহ সম্পর্কে ইনফরমেশন। 1 নম্বর ইনফরমেশন আল্লাহ, তার কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, নাম্বার ওয়ান। ক্লিয়ার সবাই? স্যার তো ইলাটা, ইলাটা আমরা সাধারণভাবে বুঝি প্রচলিত অর্থে রুটি রুজির মালিক, হায়াত মৌতের মালিক ইত্যাদি এগুলি বলি আর কি। জি, কিন্তু মূলত দুনিয়া চলার জন্য জীবন বিধান, এটা আল্লাহর আইন ছাড়া হবে না। নো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইল্লা, ইয়েস, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ আইন নেই, চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহ নিজেই বলে দিচ্ছে রাইট, সব ক্ষেত্রে। এভরিথিং, এভরিথিং। কিন্তু আমরা এখন এটাকে আলাদা করে ফেলছি, তাই না? মসজিদে নিয়ে গেছি ধর্মটাকে, আর বাইরে হলেও অন্য কিছু। নামাজ পড়ে ঠিক আছে, খুব ভালো মানুষ, কিন্তু যখনই এই বলে যে এই সমাজে অন্যায় অবিচার চলবে না, তখন সে স্যার খারাপ, তাই না? এটা হলো আমাদের অবস্থা, আমাদের এটা হচ্ছে কোরআনকে না বোঝার কারণ, দিনকে আমাদের না বোঝার কারণ, দিনের স্পষ্টতা না থাকার কারণ, দিনের ইলেম না থাকার কারণ। এই জন্যই তো বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো। কিন্তু সেই পড়ার দিক দিয়ে মুসলমানরা সবচেয়ে পিছিয়ে আছে,
নন মুসলিম যারা, তারা অনেক স্টাডি করে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, আমাদের ভুল ত্রুটি বের করার জন্য, আমাদের এখান থেকে নির্যাস নেওয়ার জন্য, মুসলমান যুগে যুগে কেমন করে তারা দুনিয়া শাসন করে আসছে তার সবকিছু এখান থেকে তারা বের করে নিচ্ছে। রাইট? কোরআন একমাত্র বই যেটা না বুঝে পড়ে সারা বিশ্বে, ইয়েস। এই কোটি একটা কোটি লোকে পড়ে। এই একটা মাত্র গ্রন্থ যেটা না বুঝে পড়ার সংখ্যা অনেক অনেক বেশি। আর কোনো গ্রন্থ নাই যেটা মানুষ না বুঝে পড়ে। চিন্তা করেন তো কত আহাম্মক আমরা। না বুঝলে এটা পড়েই না। রাইট, দেখেন এটুকু কারো শিক্ষিত মানুষ, অশিক্ষিত বাদই দিলাম, যারা হাইলি কোয়ালিফাইড, যারা পিএইচডি করেছে, রিসার্চ করেছে, সায়েন্টিস্ট হয়েছে, তাদের মনেও কি একবার আসে না যে আমরা কি পড়তে যা, এটা কি আল্লাহ কি দিল, এত কিছু পারলাম, এটা কি পারলাম না? তাই না? হুম। এটাকে অত্যন্ত যত্নের সাথে আমরা তাকের উপর রেখে দিই, ওখানে ময়লা পড়ে আবার নেমে এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিই। এর নাই তেলাওয়াত, নাই এর বোঝার, নাই কোনো এর আন্ডারস্ট্যান্ডিং করার মতো কোনো অনুভূতি আমাদের জানে। আল্লাহ আকবার। কোরআনটা জীবন্ত, কোরআন কথা বলে, কোরআন সমাধান দেয়। আপনি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিয়ে দেবে। আপনি সমস্যায় পড়েছেন, কোরআনের কাছে যান, কোরআন জবাব দিবে। রাইট? আমরা বড় হতবাগা যে আমরা এই ব্যাপারে আমাদের কোনো অ্যাওয়ারনেসই আসতেছে না যে আমরা কি অবস্থা আছি। অনেকে তো জানে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরাই যাবে না। জি জি, অনেক কিছু আছে, বাট আস্তে আস্তে এগুলো চেঞ্জ হচ্ছে। ধরেন একটা সহজ ভাষায় যদি আমরা বলি যে একজন ভালো ডাক্তার সে একটা প্রেসক্রিপশন লিখে দিল আপনাকে ইংরেজিতে বা অন্য কোনো ভাষায়, ধরেন একটা ফ্রেঞ্চ থেকে একটা ডাক্তার আসলো, খুব হাইলি কোয়ালিফাইড, ভালো একটা রোগের চিকিৎসা করতে আসছে, সে ফ্রেঞ্চ ভাষা ছাড়া কেউ জানে না, সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রেসক্রিপশন আপনাকে লিখে দিচ্ছে। সোজা হিসাব। তা আপনি কি করবেন? আমার প্রেসক্রিপশন এনে ভিজাচ্ছেন, পানিতে ভিজিয়ে ভিজিয়ে আমরা খাচ্ছি, সেইটা করবো না? আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যে জানে তার কাছে আমি দৌড়ে যাই যে ভাই দেখেন তো ভাই, আমি তো একটা বিরাট ক্যান্সারের রোগী, বা আমি তো, আমার কিডনি প্রবলেম হচ্ছে, এই ডাক্তার আমাকে কি তাড়াতাড়ি বলেন এর ভিতরে কি লেখছে, কি আমাকে খেতে বলছে। প্রেশানের ভিতরে আমরা দৌড়াদৌড়ি শুরু করবো, কে বা কে কোন এলাকায় কে এত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানবে, তার কাছে কি আমরা বুঝে তারপর সে অনুযায়ী আমরা দাওয়া খাচ্ছি, ঔষধ খাচ্ছি, কি তাই নাকি? হ্যাঁ। তাই না ভাই? ভেরি কারেক্ট। ভেরি কারেক্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তো কত বড় একটা প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? মানুষ জীবনে কিভাবে চলবে। মানুষের জীবনে অনেক রোগ, আমার রোগের জড়িত, আত্মিক রোগ, শারীরিক রোগ, কত রোগে না আমরা ভুগছি, মানসিক রোগ। এর ট্রিটমেন্ট কি হবে? তাহলে কোরআন। এখন ওখানে আমাদের আল্লাহ দিয়েছেন যেটা প্রেসক্রিপশন। কারণ আমরা কি করি? একবার পড়লে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এটা একটা দুটো তিনটে পাঁচটা হরফ, একা হরফে কত দেন নাকি? 10 নেকি, 10 মিনিট। 50। এইভাবে পুরো আয়াতুল কুরসি, ওরে বাবা এত হরফ, এত নেকি হয়ে গেছে। মসজিদে হুজুর এলান করে আজকে অমুকে 5 বার কোরআন খতম করেছে, আপনার দোয়া চেয়েছে। কি শোনেন না আপনারা এগুলো? হ্যাঁ, দোয়া করে দিয়েছে। হরদম সে বলতে ইমাম সাহেবরা অমুকে জানিয়েছে সে 3 বার কোরআন খতম দিয়েছে, দোয়া করতে বলছে। আপনি 3 বার কেন, 3000 বার খতম করলেও কি আসে যায়, যেটা আপনি কোরআন নাই বুঝেন। কি সঠিক বলছি বলেন তো? রাইট স্যার, ভেরি আপনি তিন কারেক্ট। হাজার রাইট। খতম করলেও বাকি, আপনি বুঝলেন না, না বুঝে আপনি আমলটা কোথায় করবেন? খতম করেন ভালো কথা, কিন্তু সাথে সাথে আমাকে বুঝতে হবে যে এর ভিতরে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছে, যদি ডাক্তারের প্রেসক্রিপশন পেয়ে আমি পেশানি হয়ে দৌড়াচ্ছি এখানে সেখানে বোঝার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিলেন, এত সুন্দর একটা ব্যবস্থাপত্র আমাকে চলার জন্য, ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য, সেটার জন্য আমার ভিতরে কোনো পেশানি নেই। তোর আফসোস। আমাদের বুঝতে হবে, জিনিসগুলো বুঝতে হবে, অন্যকে বুঝাতে হবে। Anyway, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ মুবতাদা, খবর হচ্ছে আল্লাহকে, তার পরিচয় দিচ্ছে এটা। আল হাইয়ু আল কাইয়্যুম। হাইয়ু মানে চিরঞ্জীব, আরে, বুঝে দাও। চিরদিন সে বেঁচে আছে। আর কাইয়ুম, এর বাংলা কি করবেন? বাংলা তো হবে না, মানে মানে যে সাস্টেইনার। যেগুলি হাইয়ুন মানে লিভিং অ্যান্ড ফ্রি ফ্রম ডেথ, যার কোনো মৃত্যু নেই, অলওয়েজ লিভিং, তাই না? আর কাইয়ুম কাইয়ুম হচ্ছে হি হু ম্যানেজেস দ্য অ্যাফেয়ার্স অফ দ্য হোল ইউনিভার্স।
তো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ম্যানেজ করছেন যিনি, আমরা দেশের একজন প্রধানমন্ত্রী বা দেশের একজন প্রেসিডেন্ট, সে যেভাবে একটা দেশকে ম্যানেজ করছে তার বিভিন্ন অর্গান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী, শুধু পৃথিবী না, আসমান জমিন সব কিছু সে ম্যানেজ করছে। কাইয়ুম, কমা, কমা পড়ছি, দাঁড়িয়ে থাকে, ওখান থেকে আসছে, আমরা একটা শব্দটা দেখি। আইয়া, কামিয়া, ইয়া, ইয়া, আইয়া, ইয়া, ইয়া, ইউ, কামিয়া, কামিয়া, হায়াত, মাদ্দার হায়াত, আমরা বলি না হায়াত কত তার, এই হায়াত এখান থেকে, হায়াত, হায়াত দুনিয়া, দুনিয়ার জীবন বলি না, এই হায়াত আছে এখান থেকে। হাইয়া হয়ে যাবে হাইয়া, হাইয়া, হাইয়া অর্থ হলো বেঁচে থাকা, জীবিত থাকা। এখান থেকে ইয়া, 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 মানে বেঁচে থাকা, বেঁচে। আর এখান থেকে এসে হচ্ছে হাইয়ুন, হাই, যে জীবিত, হাইয়ুন মানে জীবিত, লিভিং, লিভিং অন, অন, ফ্রি ফ্রম ডেথ, ফ্রি ফ্রম ডেথ, ঠিক আছে, যার কোনো মৃত্যু নেই, এটা আল্লাহ। সে চিরজীবী, চিরজীবী, তাই তো, চিরজীবী, চিরজীবী, এটা হাইয়ুন। আল্লাহ হাইয়ুন, আল্লাহকে, সে জীবন্ত, সে বেঁচে আছে। রাইট। আর একটা হচ্ছে কাইয়ুম, 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 এটা আসছে কমা থেকে, কমা, কমা, ইয়াকুম অর্থ কি ছিল? দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে, দাঁড়িয়ে। দাঁড়িয়ে থাকা। দেখেন, একজন বসে অবজার্ভ করা কি বেশি সিনসিয়ারিটি দেখাচ্ছে, অ্যালার্টনেস কি বেশি দেখাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটা আপনার ইম্পর্টেন্স বেশি, কোনটা? অবশ্যই দাঁড়িয়ে দেখাচ্ছে। দাঁড়াই দেখা, দেখ আপনি একটা দুর্ঘটনা করছে, আপনি কি বসে বসে দেখেন, দৌড় দিয়ে সেখান থেকে দাঁড়াই দাঁড়িয়ে দেখছেন, মানে কি ইউ আর ভেরি কেয়ারফুল, ভেরি অ্যাটেন্টিভ, মানে কি ঘটছে দেখার জন্য। এখান থেকে কাইয়ুম, যিনি ম্যানেজ করছেন, দেখছেন সবকিছু, বুঝতে পারছেন ব্যাপারটা? অতএব উনি যে শুধু চিরজীবী তাই নয়, তিনি সবকিছু ম্যানেজ করছেন, সব সাস্টেইন করছেন, সবকিছু কোথায় কি আছে সবকিছু চলার ফেরার জন্য, সে সবকিছু সঠিকভাবে চলার জন্য তিনি কি সব নিয়ন্ত্রণ করছে। সূর্য পূর্ব দিক থেকে উঠবে, সূর্য কি ইচ্ছে করে পশ্চিম দিক থেকে উঠতে পারবে? পারবে না। না। আল্লাহ ম্যানেজ করছেন ওভাবে। তাহলে প্রথম খবর হচ্ছে লা ইলাহা ইল্লাহু, দ্বিতীয় খবর আল হাইয়্যু, তৃতীয় খবর আল কাইয়্যুম। রাইট। এরপর বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঠিক আছে? তাহলে আল্লাহু, এর আগে ধরেন আল্লাহ, আল্লাহ, এই আল্লাহ প্রত্যেকটা আগে আল্লাহ ধরে ধরে আপনি বুঝেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু হাইয়্যু, আল্লাহু কাইয়্যুম, আল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে লা তাখুযুহু, তাখুযু অর্থ কি? ধরা। নেয় ধরা। না। হ্যাঁ, ধরা, ধরে স্পর্শ। ধরা, নেয় না। স্পর্শ করা, গ্রহণ করা। তাহলে আখাযা ইয়াখুযু, আখাযা ইয়াখুযু, এটা তো আমরা জানি, জানি না?
জি স্যার। এটা আমরা অনেকবার পড়েছি। আর আর কাদা ইয়াক, অর্থ কি ধরা, স্পর্শ করা, গ্রহণ করা। এখান থেকে আমাদের লা, দেখেন, তা উযুহু সিনাতুন ওয়ালা নাউমুন। তাহলে বলেন, ইয়াখুযু সে গ্রহণ করে, তাখুযু এটা অর্থ কি? তুমি গ্রহণ করো, অথবা হিয়ার এগেইনস্টে সে গ্রহণ করে, তাই না ব্যাপারটা? স্যার, ইয়াযহাবু তাযহাবু, ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা, হিয়া হুমা হুন্না, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, মনে আছে? জি স্যার। রাইট। আবার আছে তাযহাবু তাযহাবানে, তা তো আনতার আগে এসেছে। তাহলে এখানে তো তাখুযুহু, এটা একটা থার্ড পারসন। তাহলে এটা জি থার্ড পারসন হলে বাট মুয়ান্নাস কেন হলো বলেন তো? যেহেতু স্যার। সিনাতুন, সিনাতুন আসছে ফাইল, তাখুযু ফেল মুদারিউন মারফুন বিস দাম্মা, ফাইল সিনাতুন, তাই না কি ব্যাপারটা? তন্দ্রা, তন্দ্রা হু মাফুলুন বিহি, তন্দ্রা তাকে স্পর্শ করে না। এই হু কাকে বুঝাচ্ছে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে যেহেতু সিনাতুন মুয়ান্নাস, এই জন্য তাখুযু আসছে এখানে। ক্লিয়ার? তাহলে এটা ফাইল। আর ওয়ালা নাউম, এই এখানে লাটা না দিলেও হতো, লা তাকুযুহু সিনাতু ওয়া নাউমুন। এই লাটাকে লা জায়েদা বলা হচ্ছে, অতিরিক্ত লা। এটা লা না দিলেও এর অর্থ ঠিক থাকতো। তাহলে লাটা কেন দিলে এখানে? এমফেসিস। হ্যাঁ, মনে রাখতে হবে কোরআনে কোনো কিছু অতিরিক্ত আননেসেসারি দেওয়া হয় নাই। যদি গ্রামাটিক্যালি জায়েদা বলা হচ্ছে, বাট আসল ঘটনাটা হচ্ছে কি? এখন এটা স্যার এরকম হয়তো এরকম মনে হইতে পারতো যে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম সম্ভবত স্পর্শ করে, সেই জন্য আরো মোর ক্লিয়ার করা হলো। রাইট, তাকিদ মানি তো তাই গুরুত্ব দিচ্ছে যে শুধু তন্দ্রা না, ঘুমও কিন্তু এখানে তাকে স্পর্শ করতে পারছে না। তাহলে লা হচ্ছে এখানে কি, লা আর নাফিয়াতুল লিল জিন্স। জি জি তাই। হ্যাঁ, লা তো নাফিয়াতুল লিল জিন্স। এখানে এখানে তাইলে জবর নাই তো? রাইট, অতএব এটা লা আর নাফিয়া, নাফিয়া নর্মাল নেগেশন। নাহিয়া। হ্যাঁ, তন্দ্রা তাকে স্পর্শ করে না এবং ঘুমও স্পর্শ করে না। মানে যার ঘুম নাই, তন্দ্রা নাই, ড্রাউজিনেস নাই, হি অ্যালার্ট অলওয়েজ, হি অবজার্ভিং। এটা কারো পক্ষে সম্ভব? কোনো লিভিং কারো পক্ষে যে ঘুম এবং তন্দ্রা থাকে? পশু পাখি জীব জন্তু সবাই ঘুমায়, ঘুমায় না বলেন তো? জি স্যার। সব ঘুম। গাছপালাও ঘুমায়, রেস্ট করে। পশু পাখি সবাই ঘুমাচ্ছে, মানে এটা নিড, তার প্রয়োজন এটা বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ তোমার প্রথমেই বলেছেন সে সবসময় হুম, জীবিত, অতএব তার ঘুমও দরকার নাই। হটে পাওয়ারফুলি তার ক্ষমতা দেখেন প্রকাশ করছে এখানে, যে তাকে ঘুম এবং কি নিদ্রা ক্ষণিকের জন্য সে একটু ড্রাউজিনেস, তন্দ্রাও তাকে একটু স্পর্শ করতে পারে। তাহলে ওটা এখানে অফাতফিন লা জায়েদা, এটা ব্যবহার করেছে তাকিদ। আর নাউন হচ্ছে মাতুফুন আলা সিনা, সিনাত ওই, এটা কি জুমলা হলো? জুমলাতুল নমিনাল সেন্টেন্স, নমিনাল। ফেইলিয়া। ফেইলি হয়ে 3 নাম্বার, 1 2 3 4 নাম্বার খবর, খবরও ও। রাবে চতুর্থ। হুম। 1 নাম্বার গেল লা ইল্লাল্লাহ, 2 নাম্বার আল হাইয়ু, 3 নাম্বার কাইয়ুম লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম, এটা হচ্ছে খবরু
রবিউ মানে 4 নম্বর খ। এরপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামা, লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আসমানে আছে এবং যা জমিনে আছে সব তার জন্য। মানেটা কি এর? শাব্দিক অর্থের অর্থটা কি? মানে মানে এভরিথিং বিলংস টু হিম, সবকিছু না। সবকিছুর মালিক সে, মালিকানাধীন সব তার, আল্লাহ। আর কারো শেয়ারিং করার কোনো ক্ষমতা এখানে নেই। এবং দেখেন, এটা বলতে হবে কি, পৃথিবীতে, পৃথিবীর মধ্যে এবং আসমানের মধ্যে যা আছে, পৃথিবীর উপর বলা যাবে, পৃথিবীর উপর আর আসমানের উপর যা আছে, অন না, দা আর্থ না ইন দা আর্থ? এভরিথিং, আর্থের সবকিছু। না না, ইন দা আর্থ বললে, এটা অন দা আর্থ, এটা কি একই অর্থ বুঝায়? না স্যার, সারফেসটা বোঝায় অন দা আর্থ। পৃথিবীর জমিনের ভিতরেও তো কত কিছু রয়েছে, নাকি? স্যার অভ্যন্তর ভাগের সবকিছু বোঝাচ্ছে এখানে। রাইট, অন দা আর্থ হলে সারফেসের উপর যা আছে শুধুমাত্র, বাকিটা। স্যার আর স্যার আরো একটা বিষয়, যে এর মধ্যে জমিনের উপরে জমিনের নিচে যা আমরা দেখতে পাই না তাও তো হতে পারে স্যার। হ্যাঁ, সেটাই তো বলা হচ্ছে, সেইটাই তো বলা হচ্ছে, ইন দা মানে এভরিথিং, উপরে আর ভিতরে যা আছে সবকিছু। আমরা, আমাদের চোখের কতটুকু, দৃষ্টি কতটুকু, আমাদের ইলেমার কতটুকু, এখনো তো সায়েন্টিস্টরা কোনো আগামাথা পাচ্ছে না যে সৃষ্টি কোথায় কি হচ্ছে, তাই না? অতএব স্যার যা আছে। এখানে এখানে স্যার ব্যাখ্যাটা আরো ক্লিয়ার এরকম করা যায়, যেমন আর্থ হলো যে মানে আকাশের একটা কিন্তু ভিতরে আর্থটা আছে স্যার। তখন আর্থ সারফেসের উপরে যত কিছু আছে সব কিন্তু আকাশেরই একটা অংশ। মানে ইনসাইডে একটা, আর ইনসাইডের উপরে আর্থের যে সারফেস, ইট ইজ অলসো এ পার্ট অফ কিন্তু স্কাই। কারণ আর্থটা তো স্কাইয়ের ভিতরেই ঘুরতেছে। সোজা কথা, যা আছে সব। তামা ওয়াতে এটা কি প্লুরাল নাকি হ্যাঁ, জি সিঙ্গুলার? স্যার, প্লুরাল প্লুরাল স্যার, সামাওয়াতুন, জি। সামাওয়াতুন। আসমান কয়টা এখানে আসমান? কোরআনে আছে কয়টা আসমানের কথা? 7টা। 4টা। 7টা আসমান। ফিল ফিল আর তো সিঙ্গুলার। জমিন, হ্যাঁ, এর বহুবচন না, এটা সিঙ্গুলার, একটাই পৃথিবী। হ্যাঁ, এই জন্য জ- কিন্তু আসমান হলো 7টা, 7 জমিন মানে আসমান। স্যার একটাই স্যার, হুম। জমিন সম্ভবত একটাই। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। যেমন, এটা একটা একটা পৃথিবীকে বোঝাচ্ছে স্যার। কারেক্ট, জি। যেমন লৌহে মাহফুজ, এটা তো আরশের কাছাকাছি। এই লৌহে মাহফুজে জিবরিল আলাইহিস সালাম যেতে পারে নাই। তাহলে কোরআনুল করিম প্রথম কোন জায়গায় নাজিল হয়েছিল, রাখা হয়েছিল কোথায়? লৌহে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ। মাহফুজ। লৌহে মাহফুজ। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোত্থেকে আনা হলো, লৌহে মাহফুজ থেকে? পৃথিবীতে ওখান থেকে নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম? হুম। স্যার। নো, কারণ লৌহে মাহফুজে যাওয়ার পারমিশন জিবরিল আলাইহিস সালাম ছিল না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে নাজিল করলেন বাইতুল ইজ্জা, আসমানে, একটা আসমানে উনি এটা নাজিল করলেন, যাতে করে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে টাইম টু টাইম 23 বছরের জিন্দেগিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন। এখন কোথায় কি আছে না আছে তো আমাদের সব অজানা। তো যেখানে যা আছে সবকিছু হলো তার জন্য, আর কারো কারো জন্য না, সবকিছুর মালিক হচ্ছেন তিনি। তা লাহু, যার মজরুর, লা, লি হলো যার। এখানে লা হচ্ছে হু এর কারণে লাহু হয়ে গেছে। এটাও কিন্তু যা আবার বলেন না, যেটা তাওকিদ। লি যোগ হু, লাহু। ওকে, পড়ার সুবিধার্থে। তা লাহু জার, হু মাজরুর, যার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম, আগে চলে আসছে, রাইট? মা ফিস সামাওয়াত, যা আছে আসমানে। তাহলে মা হচ্ছে কি এখানে মুবতাদা এবং ইসমু মৌসুল, ফিস সামাওয়াতি সিলা,
তাহলে ইসমু মৌসুল এবং সিলা মিলে হয়ে গেল মুক্তাদা মুআক্খার। অও হরফু আতফিন মাহফিল আরদে, যা মা এখানে আবার ইসমু মৌসুল, ফি জার আরদি মজরুর, জার মাজরুর মিলে মায়ের সিলা, ইসমু মৌসুল সিলা মিলে মাতুফুন আলা মাহফিস সামাওয়াত। তাহলে এটা হলো মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, এটা হচ্ছে কি মুক্তাদা মুআক্খার, পরে মুক্তাদা চলে আসে। দেখেন মায়ের অনেক অর্থ কিন্তু আমরা জানি। মায়ের অর্থ না, জাহাবতু আই ওয়েন্ট, মা জাহাবতু আই ডিড নট গো, আমি যাইনি। আবার এই মা অর্থ ইসমু মৌসুল, আবার মা অর্থ মাসদারি ওয়াস। মায়ের অনেকগুলো অর্থ আছে। মা অর্থ আবার কি আছে, মা হাদা এটা কি, তাই না? অতএব মায়ের বিভিন্ন অর্থ আছে, কয়েকটা অর্থ আছে মায়ের। তাহলে এখন লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি, জমিন এবং আসমানে যা আছে সবকিছু তার জন্য, মানে সবকিছুর মালিক আল্লাহ। তাহলে এটা হচ্ছে খবর নাম্বার কয়টা? 5 নাম্বার। বাস। এটা 5 নাম্বার খবর। এখানে হবে আল্লাহু লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আল্লাহ তার জন্য আসমান এবং জমিনে আছে সবকিছু। আর খবর শেষ করে আরেকটা আসছে, নতুন করে আরেকটা বাক্য আসছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হুম। ঠিক আছে? মান অর্থ কি? মান। কে 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 কে, হু। হু, রাইট। এটা হলো ইসমু ইস্তেফহাম, প্রশ্নবোধক হয়ে মুবতাদা, মুক্তাদা। মুবতাদা। যা, যাটা কি এখানে ইশারা স্যার, ইসমে ইশারা। সেদিন বলেছিলাম, জালিকা হতে পারে, হাদা হতে পারে, সংক্ষেপে যা। তাহলে মান মুবতাদা, যা এখানে খবর হয়ে আবার এটা কি হয়ে গেল, আল্লাদিটা কি তাহলে? এই যাও যা আল্লাদিও তাই, যা এর বদল হচ্ছে আল্লাদি, না সিফাত, সরি সিফাত, সিফাত হচ্ছে আল্লাদি। যাটাকে আল্লাদি ইয়াশফাউ, যিনি সুপারিশ করবে, ইনদাহু তার নিকট, আল্লাহর নিকট, ইল্লা বিইজনি তার অনুমতি ছাড়া। কে আছে? প্রশ্ন করছে আল্লাহ। কে পাওয়ারফুল, কে ক্ষমতাধর, যে আল্লাহর অনুমতি ছাড়া সেখানে সাফায়েত। তাহলে বোঝা যাচ্ছে সুপারিশ করার একটা সুযোগ আছে ওখানে, তাই না? জি স্যার। কি তাই তাই তো। বোঝাচ্ছে না এখানে? আল্লাহর অনুমতি পাইলে সুপারিশ করা যাবে, কি তাই বোঝা যাচ্ছে এখানে? হ্যাঁ স্যার। এখানে এখন তাহলে আসেন, কালকের ক্লাসে যে আয়াত আলোচনা করেছিলাম, লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাত। হারিফ ভাই আছেন এখানে? হারিফ ভাই নাই। এখানে আলাপ হচ্ছিল যে এখানে এটাকে লা নাফিয়াতুল লিল যদি করতো, লা শাফাআতা, খেয়াল করতেছেন আপনারা? হ্যাঁ স্যার। লা শাফাআতা, তাহলে লা নাফিয়াতুল লিল জিনস হলে যে কোনো সুপারিশ নেই, অ্যাবসলিউটলি নো। কিন্তু আল্লাহ এটা না বলে এখানে নর্মাল লা করে একটা অপশন রেখে দিতে, হ্যাঁ সুপারিশের সুযোগটা আছে, সেটা এইখানে চলে আসছে এখন দেখ, বুঝলেন? এই পরবর্তী আয়াতেই বোঝা যাচ্ছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, তার সুপারিশ করার সুযোগ আছে যদি আল্লাহ চান। আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবেন কারো জন্য। তাহলে মান মুবতাদা, যা খবর, অহুয়া মানুত, আল্লাযী নাত, এবং ইসমু মৌসুল, ইয়াশফাউ ফেল মুদারিন, শাফা ইয়াশফাউ সুপারিশ করা, অ্যাডভোকেট করা। ফেল মুদারিন, তাই না, হয়ে মারফুন বিদ্দাম্মা, ফাইলকে, ফাইলকে মুস্তাতির স্যার, ঠিক আছে নাই। মুস্তাতির, ফাইল মুস্তাতির মানে আল্লাহ দিকে বুঝাচ্ছে। ইন্দা জরফ, অহুয়া মুদাফ, হু মুদাফুন ইলাইহি, হু কে, হু কাকে বুঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাচ্ছে।
তার নিকট কে আছে সুপারিশ করবে? ইল্লা নি, ই মানে যার, ইজনুন মানে এজেন আনে না, বিয়ের সময় মেয়ের এজেন আনতে দেয়, অনুমতি নেয়। ইজনুন, বি ইজনি, বি যার, ইজনি মাজরুর, অহু মুদাফ, হি মুদাফ ইলাইহি, হি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে হি হয়েছে কেন? মুদাফ ইলাইহি মাজরুরের কারণে, মাজরুরের কারণে হি হয়েছে এটা। এখানে তো হু, এখানে হি, কারণটা কি বলেন? বীর পড়ার বীর কারণে বি ইজনিহি। নো নো নো, এই আবার ভুল করে ফেলেন, এই হিটা তো মাপনি, ও শুধুমাত্র পড়ার সুবিধার্থে হি হয়ে গেছে। কি হয়েছে স্যার? হু, রাইট। হুটা হি হয়ে গেছে স্যার। হ্যাঁ, নি, জের থাকাতে নি, নি জের। হ্যাঁ, জেরে জের থাকার কারণে হি হয়ে গেছে, পড়ার সুবিধা যেটাই বলেন, বাট এটা কিন্তু মাজরুরের জের না, এটা বুঝতে হবে। ইল্লাটা মাজরুর কি? স্যার, হ্যাঁ, মাজরুর কি বললেন স্যার? মাপ, মাজরুর এটা তো মাপনি, মাজরুর তো হবে আচ্ছা, না, আমি মাপনি তো। জিনিসটা আপনাদের একটু কনফিউশন রয়ে গেছে, জিনিসটা আমার যা মনে হচ্ছে। খাড়া জবর খাড়াজের এইটার নিয়মের মধ্যে এটা। হ্যাঁ, ওটা একটা নিয়ম আছে ইনকামে, দেখেন, ইন দাহু, ইন দা, ইন দা, ঠিক আছে? ইন দাও, ইন দাটা কি? জর্ফ এবং জর্ফ। কার। স্যার, জর্ফ কেমন জর্ফ? মাকান। জর্ফু মাকানি, তাই না? মাকানি, মাকানি। জর্ফ গুলো সব মুদাফ না? তার মুদা। কি জি স্যার, জি। মুদাফ? সব- আর দুটা মুদাফ ইলাইহি, তো মুদাফ ইলাইহি মাজরুর হওয়ার কথা ছিল না? এ ব্যবহারটা আসলে ইন দাহি, অ্যাজ পার দা ফর্মুলা, ইন দাহি কি তাই হওয়ার কথা ছিল না? দহি, হ্যাঁ। তা না করে ইন দাহুই আছে। তাহলে এই হুটা কিন্তু ফি মাহাল্লি জাররিন, এটা জারের জায়গা আছে, কিন্তু কিন্তু গ্রামাটিক্যালি এইভাবেই রাখা হচ্ছে, কিন্তু সে কিন্তু মাজরুরের জায়গায় আছে। এক্সটার্নালি ইট ইজ মাবনি, বাট ফাংশনালি ইন্টারনালি ইট ইজ মাজরুর। কথা বুঝতে পারছেন কিনা নাজমুল ভাই? জি, ক্লিয়ার? বুঝলাম। হ্যাঁ স্যার। কিন্তু যাদের অল দামিরস, অল প্রোনাউন আর মাবনি, তারা এক্সটার্নালি তারা ফিক্সড, তাদের চেহারা চেঞ্জ হবে না, কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের বিভিন্ন কাজ করে, কেউ মারফু হবে, কেউ মানসুব, কেউ মাজরুর। আর এখানে আবার বলছে বি ইজ নিহি, দেখেন বি ইজ নি, এখানে কি কি আছে দেখেন, বি যোগ ইজ নুন, ইজ নুন যোগ হু, তাই না? তিনটা না? ইজ নুন, তাহলে ইজ নুন মানে কি? ইজেন না, না ইজেন, ইজেন, তাহলে অনুমতি। অনুমতি। তাহলে বি এর কারণে ইজনিন হবে, বি, বি ইজ নিন, ঠিক আছে কিনা? যোগ বীজ। হু, তাহলে বি যার, ইজনিন মাজরুর, অহুয়া মুদাফ, হু মুদাফ ইলাইহি। তাহলে যখন তাই হবে, তাহলে বি ইজ নি হয়ে যাবে, একটা যে থাকবে মি, আর এইটা হওয়ার কথা হু, বি ইজ নিহু, যেহেতু আমরা একটু আগে বললাম মাপনি, তাই না ব্যাপারটা? জি, যেহেতু মাপনি পথের চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয় নাই, ভালো কথা। কিন্তু এখানে এখন কি হচ্ছে, বি ইজ নিহু, এটা কি ভেরি ডিফিকাল্ট না প্রোনাউন্স করার জন্য? জি। মুখে খুব কষ্ট হচ্ছে না? এই জন্য বের করছে যে যদি আগে জেড থাকে, তাহলে এটা জের হয়ে যাবে, এই, তাহলে হয়ে গেল বি ইজ নিহি। বাট এটা ইনফ্যাক্ট কিন্তু বি ইজ হুর জায়গায় আছে, কিন্তু এক্সটার্নালি সে যদিও হি আছে, কিন্তু এটা কিন্তু মাজরুরের জের না, এটাই বুঝতে চাচ্ছি। দিস ইজ নট দ্য জের অফ মাজরুর, জি, ইট ইজ দ্য জের বিকজ অফ প্রিভিয়াস হরফের জের, এবং ফর দ্য সেক অফ ইজ, সহজ করে পড়ার জন্য এইটা হয়েছে। এই জিনিসগুলো বুঝলেন কিনা আপনারা? এই জিনিসটা বারবার আসবে, কিন্তু এই জিনিসটা আমরা পাচ্ছি এই দমিরের এই এই হারাকাত গুলো নিয়ে। ক্লিয়ার এবার? জি। ওকে। এখানে স্যার, এক এই আলিফ পরিমাণ টান কেন স্যার এটা? কি? এক আলিফ পরিমাণ টান যে রাখছে স্যার হি এর এখানে স্যার, কোনটা? বি ইজ নি হি, হুম, ওখানে হি দিয়ে এক আলিফ পরিমাণ যে টান আছে। এরকম নিয়ম আছে, ইনকাম আগে যে থাকলে তারপরে যে একালি টান হবে, ঠিক আছে? নিয়ম, এটা ইনকামের নিয়ম। ওকে, তাহলে
মান জাল্লাযী, মান মুক্তাদা, আর খবর পেয়ে গেলাম জাল্লাযী, তাহলে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, জুমলাতুল ফেলিয়া হয়ে আল্লাযী সিলা, ইসমু মৌসুল সিলা মেলে জায়ের নাত অথবা বদল যেটাই বলা হয় হয়ে খবর হয়ে গেছে পুরোটা। এর আর একটা কি, জুমলাতুল ইসমিয়া হয়ে এই খবর? নো, এটা খবর না, এটা একটা আলাদা একটা সেন্টেন্স এখানে। মানে আল্লাহ এরা তার ক্ষমতা নিয়ে এসে প্রশ্ন করছে যে কি আছে যে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে যাবে। অর্থাৎ দিস ইজ নট এ খবর, দিস একটা সেন্টেন্স। এরপরে চলে আসছে আল্লাহর গুণাবলী আবার বর্ণনা করছেন, আল্লাহ খবর দিচ্ছেন, আল্লাহ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, তিনি জানেন, সে জানেন, আলিমা ইয়ালাম, মা, যা, বাইনা আইদিহিম, তাদের হাতের দুই হাতের মধ্যে, অমা খলফাহুম, এবং তাদের পিছনে যা আছে। তাহলে ইয়ালামু ফেল মুদারিউন মারফুউন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তিনি জানেন, কি জানেন? কি জানেন? তাহলে মাফুলুন বিহি হচ্ছে মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা আছে, দুই হাতের মাঝখানে, মানে সামনে, ওয়া খালফাহুম, এবং তাদের পিছনে যা আছে। পিছন মানে কি? অজানা স্যার, পিছন মানে কি? ভবিষ্যৎ, হুম, ভবিষ্যৎ। মানে গোপন বা গোপন কিছু বা অতীত যা হয়েছে নাকি? ইয়ে, অতীত। পিছন মানে ফেলে আসছে যেটা, অতীত। আর সামনে মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। সব আল্লাহ জানে। এটা একটা স্যার ইডিয়মের ইডিয়ম তো স্যার, একটা মানে আরবিতে একটা ইডিয়মের মতো কাজ করে। ইয়েস, ইয়েস, ইয়ে, অনেকটা রাইট। এখন তাহলে মা হলো এখানে কি, ইসমু মৌসুল। মৌসুল স্যার। হুম, মা হচ্ছে ইসমু মৌসুল এবং মাফুলুন বিহি। বাইনাটা কি, জরফ মাকান। অহুয়া মুদাফ, আইদি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, হি মুদাফ ইলাইহি। এই জিনিসটা বুঝতেছেন তো পেশটা? আইজিহিম, আইজি প্লাস হুম হবে স্যার, ওখান থেকে আইজিহিম। হুম। ইয়াদুন অর্থ কি? হাত। আর হাত। ইয়াদুন অর্থ হাত। আর তাসনির মুসান্না কি? ইয়াদান, জানে। ইয়াদান। জমু কি? আইদুন। আই দিন, আই দিন, তাই না? আই দিন, অথবা এটাকে ওই যে মানকুস, আই মানকুস বলেছে আগে, আই দিউন, তাই না? আই দিউন হয়ে যাচ্ছে আই দিন। কেমন করে হয় জানেন তো? পারা উচিত, আমি বলেছি অনেকবার, আবার বলতে হবে? উম, বললে ভালো হয় স্যার। আচ্ছা, যে এসএম গুলার, যে এসএম গুলার শেষে ইয়া থাকে এবং তার আগে জেড থাকে, সেগুলোকে মানকুস। এটা কিন্তু ক্লাস নিয়েছিলাম একদিন, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার। মানকুস, মানকুস, ইসমুন, ইসমুন। মদিনা, মদিনা আরবিক 6 নম্বর বই। ইয়ে, মাশাআল্লাহ, মানকুস, মানকুস। মানকুস, মানকুস, হ্যাঁ, 6 নম্বর বইতে পাবেন বাংলা। মরহুম রেজা ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার সারা বাংলা বইটা যদি আপনারা পড়েন তাহলে মানকুস মানে সহজ হলো যে এস এম এর শেষে ইয়া আছে, ডটেড ইয়া, ডটেড, ডটেড ইয়া, এবং তার আগের হরফের নিচে জের আছে, সেই এস এম গুলাকে বলা হয় কি এস এম? মানকুস। বলেন একটু। মানকুস, মানকুস। মানকুস। এটা 1 নম্বর কথা। এখন এই আই দিউনটাকে আইদেন বানায় কিভাবে দেখেন, কাদিউনকে কাদিল, কিভাবে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে দেখাইছিলাম, আমি একটু দেখাইছিলাম। আই, আই দিউন, ক্যান আই রাইট ইট? জি স্যার।
পারি? আই জি দ্বিগুণকে এইভাবে ভাগ করে লিখতে পারি না? জি পারি। তাহলে ইয়ার উপর বেশ পড়া কঠিন। তাহলে দুইটা সুকুন হয়ে গেছে, পড়া যায় দুইটা সুকুন। না। ইলতিকাউ সাকিনাইন বাদ পড়বে কোনটা? ইয়া, দুর্বলতা। হরফ ইল্লা। তাহলে কি আসে দেখেন, আই আই দি, সরি, তাহলে কি হয়ে যাচ্ছে খেয়াল করেন, খুব সহজ কিন্তু আপনি একটা হ্যাঁ, বাংলা ভাষা প্র্যাকটিস করেন। আই হইলো, এখন কি আই দি হলো না? রেসপন্ড করেন। আইডেন। জি, আইডেন। আই দিন। তাহলে আই দিন থেকে আমি লিখতে পারি আই দুইজের। দিন, লিখতে পারি। তো এই আই দিন, এই আই দিন আর এই আই দিন সেম না? দেখেন তো। সেম। ওকে ফাইন। এখন মানকুসের নিয়ম হচ্ছে যখন আল আসবে, আল, তখন আর তানবিন থাকবে না। আল আই আই দি, তখন আল আই দি ইউ, তাহলে আল আই দি ইউ হয়ে যাবে। এই আল আই, ঠিক আছে। এখন আই দি হিম, আল আই দি, আই দি ইউ হুম, এই এই হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। তাদের হাত গুলো, তাহলে মুদাফ কখনো আল দিবে না, দিবে? মুদাফ আল মানে না। দিবে না। তো এই আল বাদ, আল যদি বাদ যায় তাহলে এখানে আসবে আই আই দি যোগ হুম। হুম, এই আই দি যোগ হুম হয়ে যাবে আই দি হিম, আই দি, আই দি হিম। এইভাবে জিনিসটা হয়েছে, ক্লিয়ার? ওই হিম একই অবস্থা ইয়ের কারণে, আই দি হিম। তাহলে এইগুলো তাদের হাতের মধ্যে, বাইনা আই দি হিম, হাতের মধ্যে মানে ইন ফ্রন্ট। এর কঠিন লাগবে? শব্দগুলো না একটু এভাবে, কনস্ট্রাকশন গুলো এভাবে হয়েছে, এই দিহিমটা এভাবে আসছে। কি বলতে অসুবিধা হচ্ছে কোনো? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু প্র্যাকটিস করবেন দয়া করে, তাহলে সুবিধা হবে। তাহলে বাইরে আইদিহিম অমা খলফায় একটা জব, খলফা মাবনি দেখছে, সরি মানসুব সবগুলা। খলফা হুম তাদের পিছনে যা আছে এবং তাদের হাতের মধ্যে মানে সামনে যা আছে, মানে যা চলে গেছে গত হয়ে গেছে এবং যা সামনে আসতেছে, এভরিথিং আল্লাহর নলেজের মধ্যে রয়েছে, আল্লাহ জানেন। তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া হয়ে আল্লাহ কয় নম্বর খবর এটা? 6 নম্বর খাবারুন তাই না? সাদিস। ওকে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা, ওটা কি? আতফিন স্যার। রাইট। ইউহিতুনা, আহাতা, ইউহিতি, ইউহিতু, বুঝতে পারা, বেষ্টন করা, আয়ত্ত করা, সারাউন্ড করা। তাহলে লা হলো হরফুন নাফি, লা নাফিয়া। ইহিতুনা ফিল মুদারিউন মারফুন বিসুবুতুন ফাইল ও, ও কাকে, ওকে ফাইল, তাই না? ও কাকে হ্যাঁ, বুঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু স্যার। না 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 না। না। কোনো কিছুই তাকে বেষ্টন করতে পারে না, ও তাকে উল্টা। আয়ত্তে আনতে পারে না, তাকে সারাউন্ড করতে পারে না, নোবডি। কিভাবে? তার নলেজের ব্যাপারে, তার নলেজ কে কেউ ওভারটেক করতে পারে না, নলেজ কে কেউ উপলব্ধি করতে পারে না যে আল্লাহর নলেজ কত। তাহলে এই যে বিষয়হীন, এইটা ইনফ্যাক্ট ফাইল হিসেবে আসতেছে এখানে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই অ দিয়ে তাকে বুঝাচ্ছে। তাহলে বিষয়হীন, বিষয়হীন মিন ইলমিহি, তার নলেজ হতে কোনো কিছুই, কোনো কিছুই
তাকে আয়ত্ত করতে পারে না, মানে কি, তাকে উপলব্ধি করা যায় না। হুইজ আল্লাহ, হোয়াট নলেজ হি হ্যাজ, হোয়াট পাওয়ার হি হ্যাজ, এগুলা কেউ উপলব্ধি করতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, অনুধাবন করার কথা না এটা। এত বড় পৃথিবী, এত আসমান জমিন, কত বিশাল, এটা আমাদের কল্পনার বাইরে। এই জগৎকে, এই জগৎ সম্পর্কে তার যে নলেজ, এটা কারো পক্ষে আয়ত্ত করা, উপলব্ধি করা সম্ভব নয়। ইল্লা বিমা শাআ, যদি আল্লাহ চান, সেটা আল্লাহ আলাদা কথা। এই ইল্লাটা কি এখানে? হাসান স্যার, আদাতুল হ্যাঁ, হাসান। অল্প হাসছেন, এই সব লাগুলাই এখানে, Accept- প্রথম লাটা বাদ ac- দিয়ে ইল্লা, এক্সেপ্ট। ইল্লা গেলে এক্সেপশন, মানে এটা কি, কি এটা বলেন, আদাতুল হাসরি। যদি আপনি এই মা বাদ দিয়ে দেন এবং ইল্লা বাদ দেন, এর অর্থ সেই, রাইট? অতএব আদাতুল হাসর। তাহলে ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা, তাহলে বিশাইইন, বি জার শাইইন মাজরুর, মিন জার ইলমি মাজরুর, অহুয়া মুদাফ, ই মুদাফ ইলাইহি। এইভাবে হয়ে পুরোটা জুমলাতুল ফেইলিয়া হয়ে, এটা কি, একটা ভার্বাল সেন্স, সরি জুমলাতুল ফেইলি অর্থাৎ একটা ভার্বাল সেন্টেন্স হয়েছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনির মতো, এটা ছিল জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ফেইলি। তাহলে এখানে ইউহিতুনা, আহাতা ইউহিতু, বেষ্টন করে, আয়ত্ত করে ইত্যাদি। আহাতা কি আমরা আগে দেখেছিলাম স্যার? কোনটা? আহাতা যে ভার্বটা স্যার। আহতা, জি স্যার। এটাকে দেখছিলাম, পাইছিলাম। মানে বেষ্টন করা যেটা ওকে, স্যার। তবু আমরা একটু দেখ, আর একটু রিকালেক্ট করে নিই আমরা। আচ্ছা, একটু সময় বেশি নেবো, আমরা একবারে শেষ করে ফেলবো আজকে আয়াতটাকে। দেখেন, আহ ওয়াতা, আহ ওয়াতা ইউ ইতু, এই তো। কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার। আফআলা। 4 নাম্বার, এটা হয়ে যাচ্ছে আহতা, আহতা ইউ ইতু, আহতা ইউ ইতু, বেষ্টন করা, আয়ত্ত করা। ঠিক আছে? এটা এখানে ইউ ইতু না, এর জমু হয়ে যাবে কি, ইউ ই তু না। এটা আমরা পেয়েছি, ইউ ই তু না। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিয়া, ওয়াসিয়া মানে কি? পরিব্যাপ্ত করে, ব্যবসা, বিস্তৃত করা, প্রসারিত করা, প্রসারিত করা। ব্যাপ্তি হওয়া, ব্যক্তি ব্যক্তি হওয়া, এক্সপ্যান্ড করা, তাই না, এক্সপ্যানশন। তাহলে কুরসিয়ু, তার চেয়ার, তার আসন, তার, এটা কি বলে, কুরসি কি বলবেন, তার সার্বভৌমত্ব বলতে পারেন। তাহলে মর্যাদা স্যার, তার ক্ষমতার মর্যাদা। মর্যাদা, অনেক অর্থ। অসিয়া ফেলু মাদিন, ফাইল কে কুরসিয়ু, কুরসিয়ু, অহুয়া মুদাফ, হু মুদাফ ইলাইহি। তাহলে তার চেয়ার বেশ কি করছে, প্রসারিত বিস্তৃত। হয়েছে, প্রসারিত করছে। কি প্রসারিত করছে? সামাওয়াত, আসমানকে, অলাল জমিনকে, মানে বুঝছেন, তার এরিয়া, সেটা সিংহাসনটা, মানে এভরিথিং কাভার্স, সোজা কথা। ওই সামাওয়াত আবার বহু বছর, আসমান এবং জমিনকে, তার কুরসি কে ব্যক্তি করে রাখছে, বিস্তৃত। প্রসার করে, প্রসারিত করে রাখছে, মানে সবকিছু আন্ডার হিজ ক্লোজ অবজারভেশন, আন্ডার হিজ তো এটা কি অথরিটি। বাস্তবে তো ফিজিক্যাল কুর্সি না, তার কন্ট্রোল, মানে ওনার, মানে এটা রূপকথ্যে ব্যবহৃত স্যার, তার কন্ট্রোল বুঝাচ্ছে স্যার নাকি স্যার কুর্সিটা?
আবার বলেন, এই যে কুরসি, এখান থেকে আছে আয়াতুল কুরসি, বলেন কি হয়েছে? এই কুর্সিটা তো ফিজিক্যাল কুর্সি না, এটা হলো আল্লাহর অবস্থান তো আরশে, যে সেখান থেকে ওনার যে নজরদারি বা ওনার যে কন্ট্রোল, মানে এটাকে কি কুর্সি বোঝাচ্ছে স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওনার পজিশনটা, এটা আসলে সিম্বলিক অর্থ দিয়ে বুঝাচ্ছে, আসল তো এরকম চেয়ার কিছু না, তাই না? রাইট স্যার। তার সে এমন একটা জায়গায় আছে যেখান থেকে সে সবকিছু অবজার্ভ করতেছে, ওনার আয়ত্তে আর কি সমস্ত সবকিছু রয়েছে। কন্ট্রোল করতেছে, আসমান জমিনের, সেটাই বলছে তার এর এরিয়া, এরিয়াটা কতটুকু এরিয়া, আসমান এবং জমিন যা আছে, এভরিথিং, it বিস্তৃত। encompasses everything or whatever whoever in the আসমান, in the heaven or in the earth। তাহলে সামাওয়াতটা কি এখানে? মাফুলুন মনসুব, বি, মাফুল মাফুলুন বি, এটা কি মানসুব অবস্থা আছে না মাজরুর অবস্থা আছে? মানসুব। মানসুব। হওয়ার কথা স্যার। জম্মু মুয়ান্নাস সালিম, তাই না? অতএব অসিয়া ফিল মাদিন, কুরসিয়ু ফাইল অহু মুদাফু মুদাফুন ইলাইহি সামাওয়াতি মাফুলুন বিহি মানসুব অল আরদি ওয়াও হরফু আতফিন আরদা মাতুফ, অথবা আরেকটা মাফুল বলতে পারেন, হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া হয়ে খবর নাম্বার 7, কয় নাম্বার? 7 নাম্বার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তাদের রক্ষণাবেক্ষণ, হুমা, হুমা বুঝাচ্ছে কাকে? এর ভিতরে যারা আছে। না না, এই সামাওয়াত যারা এবং আর্থ এই দুইটা মিলে হুমা, হুয়া হুমা হুম, দুইজনকে বুঝাচ্ছে, দুইটা, একটা হচ্ছে সামাওয়াত, আসমান এবং জমি, ঠিক আছে, এই হুমা, বুঝতে পারছেন ব্যাপারটা? দুইটা এই বেরোছে। দুইটা। হ্যাঁ, তাদের রক্ষণাবেক্ষণ, মানে এই যে আসমান এবং জমিনে এগুলো মেনটেন করতে হবে না, দেখাশোনা করতে হবে না, কন্ট্রোল করতে হবে না, কেয়ারটেক করতে হবে না, টেক কেয়ার করতে হবে না। টেক কেয়ার করতে হলে কি, মানুষ ক্লান্ত হয়ে যায়, বিশ্রাম দরকার, ঘুমাইতে হয়, কি লাগে না এগুলা, ক্লান্ত হয়ে যায়, তাই বলছে এদের রক্ষণাবেক্ষণ, এই দুইটা, এটা সামাত এবং আর্ট, এদের রক্ষণাবেক্ষণ, এদের কেয়ার, টেক কেয়ার করা, তাকে ক্লান্ত করে না। সুবহান। ইয়াউদু, এটা নতুন ভার পেয়েছি, আওয়াদা ইয়াউদু, এটা দেখি আমরা, কি সুন্দর বর্ণনা দেখেন। আ আওয়াদা ইয়া ইয়াউদু, আওয়াদা ইয়াউদু, মানে ক্লান্ত কর, ক্লান্ত কর। তাহলে ইয়াউদু, ইয়াউদু বুঝলেন, ইয়াউদু। আর হেফজুন দেখেন, হেফ ওই একটা হচ্ছে দি, বলেন, হেফজুন মানে রক্ষণাবেক্ষণ করা। আর হুমা, সরি হুমা, হুমা মানে কি দুইজন, তারা দুইজন নাকি? তাহলে এই হুমা বুঝাচ্ছে, এই হুমা বুঝাচ্ছে সামাওয়াত, সামাওয়াতুন প্লাস কে, আর আরদ। আর এই এই দুইজনকে, এই দুইটাকে এদের বুঝাচ্ছে হুমা। তাহলে হেফজু হুমা, তাদের রক্ষণাবেক্ষণ, ইয়াউদুহু, তাকে ক্লান্ত করে না, তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলাকে তোমার ক্লান্ত করে না, তাকে কোন টায়ার করে না, টায়ারিং তার ভিতরে আসে না, একটু কিছু সক্ষম করতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে লা হারফু নাফি, ইয়াউদু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল কে এখানে বলেন, হিফজু, হিফজু হচ্ছে ফাইল। তাদের রক্ষণাবেক্ষণ ক্লান্ত করে না, তাই না? হিফজু আসমান জমিন। অহুয়া মুদাফ, হুমা মুদাফুন ইলাইহি। আরে হু হচ্ছে কি, এই হু ও আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ হুয়া শুনুন। মাফুলুন বিহি, মাফুলুন বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয় একটা জুমলাতুল ফেইলিয়া। অহু আল আলিউল আযীম, এখন এত কিছু বলার পরে দেখেন সামারি করে দিচ্ছি, তিনি হচ্ছেন কি সবার উপরে,
এবং আদিম সবচেয়ে কি ক্ষমতাবান। দেখছেন সামারি কিভাবে করলো একটা আয়াতের শেষে গিয়ে দেখে সবকিছু বুঝাচ্ছেন কি আলিউল আযীম। আলী, আলিয়ু, ঠিক আছে, মানে সবার উপরে আলিয়ু। আর আজিম মানে কি মহান। শ্রেষ্ঠ, মানে হ্যাঁ, মহান। মহিমান্বিত, তাই না? এটা মহান। তাহলে এত কিছু বলার পরে সামারি হয়ে তিনি হচ্ছেন সবার উপরে, পজিশন হাই, হাই তার পজিশন হচ্ছে অ্যাবাভ এভরিথিং, সবার উপরে, এবং সে হচ্ছে সবচেয়ে কি মহান। মহিমান্বিত, সম্মানিত, মহিমান্বিত, right? মর্যাদা সম্পন্ন। মর্যাদা সম্পন্ন, রাইট। তা হুয়া মুক্তাদা, আলিউন হচ্ছে খবর নাম্বার এক, ওয়ান, আজিমুন হচ্ছে খবর নাম্বার টু। বাট হোয়াই দেয়ার ইজ দ্য কনজাংশন, আবার দেখেন আলিউন আজিম, আলিউন আজিমুন, এটা বলেছিলাম যে এটা বললে হবে কি একটু পরে বোধ হয় আজিম। অর্থাৎ আল্লাহর এই সিফাত গুলাকে কোনো কনজাংশন না দিয়ে বুঝাচ্ছে যে এট এ টাইম আল্লাহ এই ক্ষমতার অধিকার, তাই না? এট এ টাইম সাইমালটেনিয়াসলি, কোনো গ্যাপ নাই, সর্বাবস্থায় সবগুলা সে করতেছে। এই যত 99টা সিফাত আছে, এই সিফাত গুলো আল্লাহ এট এ টাইম সে মেনটেন করতেছে, বুঝতে পারবে ব্যাপারটা? এই সিফাত গুলোর ভিতরে যত অর্থ আছে, যে মিনিং গুলো বেরোয়, এই মিনিং গুলো আল্লাহ সম্পন্ন করতেছে একত্রে। আর এই যে 9টা সেন্টেন্স এবং 7টা খবরের সামারি করে দিচ্ছে, এত কিছু কার পক্ষে সম্ভব? যে সবার উপরে এবং যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন তার, এবং তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিউল আজিম। আলিউল্লাহ। দেখেন তো আয়াতুল কুরসি কত সম্মানিত, কত মর্যাদা সম্মানিত। আর আমরা যে আয়াতুল কুরসি পড়ি আর আজকে অর্থটা বোঝার পরে আমাদের উপলব্ধি ডেফিনেটলি অন্যরকম। অতএব আমরা যখন আয়াতুল কুরসি বুঝে বুঝে পড়বো যে আয়াতুল কি বুঝাচ্ছে, আল্লাহ কত ক্ষমতা দেওয়া, কত মহিমান্বিত, কত মর্যাদা সম্পন্ন, সবার উপরে সে কিভাবে সাস্টেইন করছে, মেনটেন করছে, টেক কেয়ার করছেন এভরিথিং। আমি একটা বিষয় যোগ করতে চাই আপনার এর জি সাথে। জি, আমি শিওর। এটা এটা ব্যাখ্যা তফসিরও জানা দরকার, এই জন্য ওস্তাদ নোমান আলী খানের জি, এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের বক্তব্যের মধ্যে সুন্দরভাবে আছে, ইউটিউবে পাওয়া যাবে এটা। না আমি করি কি আসলে সাধারণ আপনি একমত, আমি চেষ্টা করি তাদের কিছু কিছু তাফসীর গুলো আমি আপনাদের সামনে আসার আগে একটু পড়ে শুনে আসার জন্য, বুঝতে পারছেন? ধন্যবাদ। বহুত স্কলারদের যাদের নাম ধরলেন এর বাইরে অনেকে আছে যাদের গুলো শুনলে আপনার দিগন্ত উন্মোচিত। আমি চাই সময়ের ভিতর হলেও কষ্ট হলেও কিছু কিছু জিনিস শুনে আসতে, বা তাদের বিভিন্ন লোকের কি মতামত, তাদের বক্তব্যগুলো আমি আপনার সাথে একমত গুলো করি, আমি চেষ্টা করি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন ইউটিউবে গিয়ে বিভিন্ন তফসির, বিভিন্ন আয়াতের তফসির, নোমান আলী, ইয়াসির কাদরি, মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, এরকম বহুত কোরআনের যারা রিয়ালি, যারা কোরআনকে তাফসীর করেছেন, কোরআন উপলব্ধি করেছেন, জীবনটা কোরআনের পিছনে ব্যয় করেছেন, তাদের ওই সোহবাতে, ফিজিক্যাল সোহবাত যাওয়া তো সম্ভব নয়, তাদের জ্ঞানের সোহবাতে যদি আমরা যেতে পারি নিশ্চয়ই আমরা উপকৃত হবো, তাই নয় কি? জি। ইনশাআল্লাহ। শিওরলি। আজকে আপনাদের সময় বেশি নিয়েছি, দুঃখিত। এবং আমরা যা আজকে হ্যাঁ, বুঝলাম আয়াতুল কুরসি মানে সাইয়্যিদুল আয়াত, আয়াতুল আমরা কুরসি, আমরা এটা উপকৃত হলাম, আমরা আলহামদুলিল্লাহ, বেনিফিটেড, উই আর বেনিফিটেড। we are also, I am also benefit জাযাকাল্লাহু খাইরান। by your জাযাকাল্লাহু participation. খাইরান। আপনারা সবাই এখানে নলেজেবল, আপনারা সবাই পড়াশোনা করেন, আমার চেয়ে অনেকেই অনেক বেশি জানেন। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের মিউচুয়াল এক্সচেঞ্জ অফ ভিউজ, আর কিছুই না। সবাই যে যতটুকু জানি সবাই শেয়ার করবো, শেয়ার করবো যাতে আমরা আমাদের নলেজের স্তরটা আরো বাড়াতে পারি, এটা আল্লাহকে আরো উপলব্ধি, এটাই উদ্দেশ্য, আর কিছুই না। তা আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাকে অনুপ্রাণিত করে, আমার জ্ঞানটাকে আরো বাড়িয়ে দেয়। আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বাড়তে হবে। অনেক পড়াশোনা করে অনেক ভাইরা আছেন এখানে যারা আমার মুরব্বী, বয়স্ক, তাদের প্রতি আমি সম্মান রেখেই বলবো, আপনাদের প্রেজেন্স আমাকে রিয়েলি অনুপ্রাণিত করে এবং আমাকে উৎসাহিত। আল্লাহ এই অবস্থা জারি রাখার তৌফিক দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।